আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آمنت بالله। আলহামদুলিল্লাহ, আজকে মিরাজের তাৎপর্য এবং শিক্ষণীয় বিষয় সম্পর্কিত আজকের এই আলোচনার সম্মানিত সঞ্চালক, উপস্থিত যারা আজকের এই অনলাইন প্রোগ্রামে যুক্ত হয়েছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে মহান মাবুদের একান্ত মেহেরবানিতে আমরা বিজ্ঞানের এই যুগে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন স্থান থেকে আমরা একই সাথে আল্লাহ তাআলা আমাদের অনলাইনের মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পেশ করি আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়ের আলোচনা মেরাজ সংক্রান্ত, ইতিপূর্বেই আমাদের সঞ্চালক কিছু গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেই দুঃখ নেমে এসেছিল, যে কষ্ট, এর কিছুদিন পরেই বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বা উলামায়ে কেরামদের বর্ণনার আলোকে আমরা যতটুকু জেনেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর আগেই মেরাজ সংঘটিত হয়েছিল এবং মেরাজের যে শিক্ষাগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু বিষয়, যখন অনেক মুসলমান অলরেডি মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন এবং মদিনাতে আউস এবং খজরাজ গোত্রদ্বয়ের অনেকেই ইসলাম গ্রহণ করেছিল এবং তার আহ্বান করতেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সেখানে মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েমের মোটামুটি একটা ব্যবস্থাপনা তৈরি হয়ে গিয়েছিল, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তার রাসূলকে তার নিজের কাছে নিয়ে যান বিভিন্ন বাহনের মাধ্যমে, এবং এটাকে আমরা মেরাজ বা ঊর্ধ্বগমন হিসেবে আমরা বলে থাকি। এবং এই মেরাজটি যে সম্পর্কে আল্লাহ তাআলা আমরা যেটা তেলাওয়াত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতম সেই সত্তা যিনি তার বান্দাকে একটি রাত্রে ইসরা করিয়েছিলেন
বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত, মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত, এবং যেই সফরকে তিনি আল্লাজি বারাকনা হাওলাহু, যাকে তিনি অত্যন্ত বরকতময় ছিল সেই সফর, উদ্দেশ্য কি ছিল? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আল্লাহ তাআলা তার নিদর্শন সমূহ আল্লাহ তাআলাকে দেখানোই উদ্দেশ্য ছিল। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আসলে তিনিই সবকিছু জানেন এবং তিনি সবকিছু শোনেন এবং সবকিছুই তিনি দেখেন, সবকিছু শ্রোতা এবং দ্রষ্টা আল্লাহ তাআলা। এখানে যে বিষয়টি আসলে মেরাজ সম্পর্কে আলোচনা আমরা যতদূর পড়েছি, মহাগ্রন্থ আল কোরআনে বা কোরআন মাজিদে এর চাইতে বেশি কিছু বলা হয় নাই, এবং এর বিস্তারিত ঘটনা আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং এই হাদিস যারা বর্ণনা করেছেন এমন সাহাবীর সংখ্যাও অনেক, প্রায় 25 জন সাহাবী এই মেরাজের ঘটনা নিয়ে বিভিন্ন বিষয়ে হাদিস বর্ণনা করেছেন। আমরা যেমন তাদের মধ্যে যাদের উল্লেখযোগ্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু যার গিফারি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা বিস্তারিত বর্ণনা করেছেন। এছাড়াও হযরতে ওমর, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা সবাই মূলত মেরাজের বিস্তারিত ঘটনা বর্ণনা করেছেন। এসব বর্ণনার আলোকে আমরা যতদূর জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একদিন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল আকসা পর্যন্ত, বাইতুল মাকদিস পর্যন্ত যাবার যে সকল বর্ণনা করা হয়েছে, সেখানে এর বিস্তারিত বিবরণ সংক্ষিপ্তভাবে যেটা বলা যায় সেটি হচ্ছে যে, যেটা বলা হয়েছে লাইলাম মিনাল্লাহ, একটা রাত্রে, সেই রাতের বেলা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু উঠিয়ে বোরাকের পিঠে চড়িয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান। সেখানে তিনি মসজিদ আকসায় যে অন্যান্য নবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন, এবং সালাত আদায়ের পরে হযরত জিবরিল আমিন তাকে ঊর্ধ্ব জগতের দিকে নিয়ে যান, এবং সেখানে আকাশের বিভিন্ন স্তরে বিভিন্ন মর্যাদাশালী নবীগণের সাথে তার সাক্ষাৎ ঘটে। সেখানে তাকে জান্নাত এবং জাহান্নামও দেখানো হয়। অবশেষে উচ্চতার চূড়ায় পৌঁছে তিনি তার রবের সামনে হাজির হন। এই উপস্থিতির প্রাক্কালে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশ ছাড়াও তাকে 5 ওয়াক্ত, আমরা জানি 5 ওয়াক্ত নামাজ এই মেরাজের মাধ্যমে জানানো হয়। এরপরে তিনি পুনরায় বাইতুল মাকদিসের দিকে ফিরে আসেন এবং সেখান থেকে মসজিদুল হারামের দিকে ফিরে আসেন। এই মূলত মোটা ঘটনা। এবং এখানে একটা বিষয় যে অনেকেই বলে যে মেরাজটা সশরীরে হয়েছিল নাকি স্বপ্নে বা কাশফের মাধ্যমে। দেখেন, আমরা এই যে বিষয়টি পড়েছি যে সুবহানাল্লাহ, যে আসরা এই শব্দ দ্বারা বা আল্লাহ তাআলা বলেছেন যে মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা নিয়ে গেছেন, এর মাধ্যমে জানা যায় আসলে এটি সশরীরে এবং তার একটা সফর হয়েছিল আল্লাহর অলৌকিক ঘটনার মাধ্যমে, এবং এটি আমরা জানতে পারি। মেরাজের ব্যাপারে আমরা বেশি কিছু বলবো না, এবং এটা বলা যায় যে স্বপ্নে ছিল না, এবং এটি কাশফ বা নূপুর মাধ্যমেও ছিল না, মূলত সরাসরি রাসূলের সশরীরেই এটি সংঘটিত হয়েছিল, এবং আল্লাহ তাআলার দিদার তিনি লাভ করেছিলেন। মিরাজের ব্যাপারে আসল দু একটি বিষয় আমাদের মানে বিশ্বাস আনতে হবে বা জানা থাকতে হবে যে নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলা প্রত্যেক মহান আল্লাহর পদমর্যাদা অনুসারে প্রত্যেক নবীদেরকেই পৃথিবীর আকাশের অদৃশ্য রাজত্ব দেখিয়েছেন, এবং মাঝখান থেকে বস্তুগত অন্তরাল হটিয়ে আল্লাহ তাআলা চর্মচক্ষু দিয়ে এমন সব হাকিকত বা প্রত্যাখ্যান করিয়েছেন, এগুলোর উপর ইমান বিল গায়েব, বা আমরা যেটা বলি আমাদের ইমান বিল গায়েব, যেগুলো আমাদের বিশ্বাস করতে হয়, ইমান আনার জন্য আমাদেরকে যেগুলো দেওয়া হয়, এই ব্যাপারে তাদের মর্যাদা একজন, আমরা জানি যে রাসূল সাল্লামের মর্যাদা এবং দার্শনিকের মতো নয়। একজন কোনো দার্শনিক একটা কোনো বিষয় সে হয়তো আন্দাজ অনুমানের ভিত্তিতে বলে, এবং তিনি যদি নিজের ব্যাপারে মোটামুটি অবগত থাকেন তাহলে হয়তো কোনো দার্শনিকই তার মতের পক্ষে সাক্ষ্য দেবে না। কিন্তু
নবীগণ যা কিছু দেখেন, যা কিছু দেখেছেন সবগুলো সরাসরি জ্ঞান এবং চাক্ষুষ দর্শনের ভিত্তিতেই তিনি এইসব কথাবার্তা বলেছেন। যেমন আমরা সূরা নাজমে বলে থেকে আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে তিনি আন্দাজ অনুমানের ভিত্তিতে কোনো কথা বা নিজের ইচ্ছা মতো খায়াল খায়েশ মতো কোনো কথা তিনি বলতেন না। আল্লাহ তাআলা যে ওহী করতেন বা জানিয়ে দিতেন এই বিষয়গুলো নবীরা বলতেন। এই জন্য এই মেরাজটাও ছিল আল্লাহ তাআলা রাসূলের চাক্ষুষ, মানে নিদর্শন, যেটা আল্লাহ তাআলা বলেছেন লিনুরিয়াহুম মিন আয়াতিনা। আল্লাহ তাআলা অনেক নিদর্শন সেখানে দেখেছেন, যেমন জান্নাত জাহান্নাম, বিভিন্ন অপরাধের যারা কি কি শাস্তি, সেখানে কিছু বিষয় সেখানে দেখানো হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এরপর আমি যে বিষয়টি আসলে আলোচনা করতে চাই যে মেরাজের শিক্ষাটা কি আসলে। এই যে মদিনা রাষ্ট্রে আপনার সেখানে বলা হচ্ছিল যে কয়েকদিন পর, 1 বছর পরেই আল্লাহ রাসূল হিজরত করবেন, এবার মদিনায় মূল ইসলামের রাষ্ট্র একটি কায়েম হবে, এবং সেখানে সেই রাষ্ট্রের মূল নীতি কি হবে। মূলত এই পরিস্থিতিতেই এই মেরাজটি মূলত সংগঠিত হয়, যেখানে আমরা জানি সূরা বনী ইসরাইলের 3য় এবং 4র্থ রুকু, এবং এখানে আপনার 23 থেকে 38 আয়াত পর্যন্ত বিস্তারিত এখানে মোটামুটি 14টি শিক্ষা আল্লাহ তাআলা আমাদের উদ্দেশ্যে বা ইসলামী রাষ্ট্রের যে মূলনীতি হওয়ার কথা সেই বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন এখানে, এবং যেটি মেরাজের পরেই এই যে সূরাটি নাজিল হয় যেটা সেখানে বলা হয়েছে। তো সেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে 14টি শিক্ষা তার শুরুতে আল্লাহ তাআলা যে বিষয়টি বলছেন যে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, যে তোমার রবের ফয়সালা বা তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তোমার রব আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, শুধু তারই ইবাদত করতে হবে। তা রবের ফয়সালা, এবং এই কয়েকটি আয়াতেও রবের ব্যাপারে বেশ কিছু পরিচয় দেওয়া হয়েছে, মানে রব বলা হয়েছে যে রব্বুকা, তোমার রব। আমাদের প্রত্যেকেরই এই রব সম্পর্কে একটু ধারণা থাকা উচিত যে রবটা আসলে কি। তোমার রবের ফয়সালা, আমরা সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ে থাকি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক, যিনি বিশ্বজাহানের মালিক। অনেকগুলো বিষয় রব মানে আল কোরআনে মোটামুটি কিছু রব রব মানে আল কোরআনে মোটামুটি 3টি, অনেকগুলো অর্থ আছে তার মধ্যে। আল কোরআনে 3টি বিষয় শোনা যাচ্ছে কথা না? কেউ একটু দেন, আমারও যে কল আসছিল 2টা মোবাইলে। এখানে রব শব্দটিকে 3টি অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন একটি অর্থ হলো রব মানে মালিক বা প্রভু, যেমন আমরা মালিক অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন সূরা কুরাইশ আমরা বলে যে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, যে তাদের উচিত এই ঘরের মালিকের ইবাদত করা। রব মানে এখানে মালিক, মূলত রব্ব হাযাল বাইত, এই ঘর। এবং বিভিন্ন জায়গায় রব মানে প্রভু, মালিক বলা হয়েছে। রব শব্দ রব মানে একটা মালিক বা প্রভু। রব শব্দের আরেকটি অর্থ হলো রব মানে যিনি লালন পালনকারী, প্রতিপালনকারী, রক্ষণাবেক্ষণকারী, সংরক্ষণকারী, নিরাপত্তা দানকারী, সবকিছু বিষয় এই রব মানে চলে আসে রবের অর্থ। যেমন প্রতিপালনকারী, এই যে আমরা যে দোয়াটি পড়ি, যে আজকে আমাদের আলোচনায় এসেছে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানে আমরা বলি রব্বুল আলামিন তুমি আমাদের, হে রব, এখানে রব্বির হামহুমা, হে রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে তুমি এমন ভাবে রাখো বা তাদের সাথে আচরণ করো যেমন কামা রব্বায়ানি রব্বায়ানি, রব এখানে বলা রব্বায়ানি, যারা আমাকে প্রতিপালন করেছেন, লালন পালন করেছেন, সগীরা ছোট অবস্থায়। তাহলে রব মানে প্রতিপালন করা, এই রব মানে। আবার
আমরা যেমন সূরা শুআরার ৭৭ থেকে ৩০ নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নাহুম আদুব্বুল লি ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। সূরা শুআরার ৭৭ থেকে ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে যিনি আমাদের রব, রব ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমার রব। ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাকে পানাহার করান, যিনি আমি ওয়াল্লাযী ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই যিনি আমাকে আরোগ্য দান করেন, তিনি আমার রব। ফাইন্নাহু আদুব্বুল লি, এই ছাড়া তোমরা যাদের ইবাদত করো, যাকে রব মানো, উনি ছাড়া সবাই আমার শত্রু। তাহলে এখানে আল্লাহ তিনি যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পথ নির্দেশ দানকারী, তাহলে তার পথ ছাড়া কেউ যদি অন্য কারো পথ আমাদেরকে মানতে বাধ্য করে, অন্য কারো আইন কানুন, তাহলে বুঝতে হবে যে তারা আমাদের, আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নাহুম আদুব্বুল লি ইল্লা রাব্বুল আলামিন, এই রব্বুল আলামিন ছাড়া অন্যরা সবাই আমাদের শত্রু। তাহলে এই রব দ্বারা এখানে বোঝা যায় তিনি হলেন লালনকারী, পালনকারী, রিজিক দানকারী, সবকিছু এ রব মানে। আবার রব মানে কর্তৃত্বশীল, রব মানে শাসক, অনেকগুলো অর্থ বলা হয়। রব মানে যিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যিনি সবার উপরে তার ক্ষমতার কর্তৃত্ব চলে, তাকেই বলা হয় রব। যেমন আমরা সূরা ইউসুফের ৫০ নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন যে ফালাম্মা জাআহুর রাসূল ক্বালা রজি' ইলা রাব্বিকা ফাসআলহু মা বালু নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না ইন্না রাব্বী বিকাইদিহিন্না আলীম। যে ওই দূত যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, তখন তিনি তাকে বললেন যে ইরজি ইলা রব্বিকা, যে তুমি তোমার রবের কাছে, তার মানে তার রব মানে ফেরাউন যে ছিল, সেখানকার শাসক যিনি, তার কথা বুঝিয়েছেন যে তুমি তোমার রবের কাছে ফিরে যাও, তাকে যে জিজ্ঞেস করো ফাসআলহু মা বালুল নিসওয়াতিল্লাতী ক্বাত্তা'না আইদিয়াহুন্না, যে তুমি তাকে জিজ্ঞেস করো যে যারা হাত কেটেছিল, যে সকল মহিলারা, তাদের অবস্থা কি, তাদের খোঁজ খবর কি, এবার তাকে জিজ্ঞেস করো। এখানে শাসককে রব বুঝিয়েছেন। আরেকটা বিষয়, মূলত ফেরাউন তারা তাদের শাসককে রবই বলতেন, এজন্য তিনি সে কথাই বলেছেন যে যে ইরজি ইলা রব্বিকা, যে তুমি ফিরে যাও তোমার রবের কাছে বা তোমার শাসকের কাছে। এরপরে তিনি বলছেন ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, তবে আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে অবগত, তিনি ওয়াকিফালি আছেন। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু তাদেরকে রব মনে করতেন না, তিনি আল্লাহকেই বুঝিয়েছেন। তিনি শেষে বলছেন ইন্না রব্বি বিকাইদিহিন্না আলিম, যে আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে অবগত। সুতরাং রব মানে শাসক, কর্তৃত্বশীল। সুতরাং আমাদের এই যে এই রব, তিনি যিনি আমাদের মালিক, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের লালনকারী, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের রক্ষণাবেক্ষণকারী, সবকিছু যিনি আমাদের কর্তৃত্বশীল, যার কর্তৃত্ব আমাদের উপর, সেই রব তিনি বলছেন যে তার ফাইসালা কদা, তার সিদ্ধান্ত হলো কি যে আল্লাহ তা'বুদু, তুমি একমাত্র তারই ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বা গোলামি করা যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আব্দ, ইবাদত শব্দটিও আল কোরআনে বেশ কয়েকটি অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে ইবাদত আমরা করে, যেমন এবং সূরা তুরে যেমন আল্লাহ তাআলা বলেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা তুরের আপনার ৫৬ নম্বর আয়াত। আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছে, তার উদ্দেশ্যটা কি, যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তারই গোলামি করবে, তারই দাসত্ব করবে, তার আনুগত্য করবে, এছাড়া অন্য কোন উদ্দেশ্যে মানুষকে তিনি সৃষ্টি করেন নাই, মানুষ জিন এবং ইনসানকে। এবং এই ইবাদতটা কি, আসলে ইবাদত শব্দের বেশ কয়েকটি অর্থ। একটা হলো পূজা উপাসনা করা, আনুগত্য করা বা হুকুম মেনে চলা, বন্দিগি করা বা দাসত্ব করা, এই অনেকগুলো অর্থে মূলত ইবাদত শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এবং আমরা বলি বান্দা, আল্লাহর বান্দা, আসলে বান্দা কে, এই ব্যাপারে বলেছিল আব্দুন আল মামলুকুন খিলাফুল হুর, অর্থাৎ যে ব্যক্তি কারো মালিকানাধীন, যিনি স্বাধীন নয়, তাকেই বলা হয় আব্দ বা গোলাম। গোলাম বা আব্দ কাকে বলা হয়, আমরা যেটা জানি, যে ব্যক্তি কারো মালিকানাধীন বা স্বাধীন নয়, বা আজাদের বিপরীত, হুরের বিপরীত, তাহলে তিনি হলো আব্দ। যেমন সূরা শুআরার ২২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে মুসা আলাইহিস সালাম কে যখন যে ফেরাউন কথা বলতেছিল, খোঁটা দিচ্ছিল, এইগুলো ওয়া তিলকা নি'মাতুন তামান্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনকে বলছিলেন
যে তুমি আমার প্রতি যে অনুগ্রহ করছো, তার যে খোঁটা দিচ্ছ, এর তাৎপর্য আসলে এই যে তুমি বনি ইসরাইলকে কি করেছিলে, গোলামে পরিণত করেছিলে। আব্বাত্তা বানি ইসরাইল, বনি ইসরাইল গোলামে পরিণত করেছিলে। তার মানে আব্দুল মানে গোলাম, যিনি কৃত দাস, দাস তাকে বলা হচ্ছে আব্দুল। আবার ইবাদত শব্দটা আরেক, যেমন আল ইবাদত তাআতু মাল খুজু, ইবাদত বলা হয় এমন আনুগত্যকে যা পূর্ণ বিনয়ের সাথে আদায় করা হয়, পূর্ণ বিনয়ের সাথে। এই যে আমরা নামাজ পড়ি, বলা হয়েছে কি, আল্লাহ তাআলা বলছেন যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যে মুমিনেরাই সফল কাম, যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অত্যন্ত খুশু খুশু সহকারে নামাজ আদায় করে, অবনত হয়ে বিনীত ভাবে একান্তে নামাজ ইবাদত করে। আবার পক্ষান্তরে কিছু নামাজীদের ব্যাপার বলা হয়েছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে সকল নামাজীদের জন্য দুর্ভাগ্য, যারা লোক দেখান, যারা নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে দুইটা বিষয় কিন্তু, তাহলে যে কোনো ইবাদত আনুগত্য করতে হবে একবারে পুরোপুরি, মানে বিনয়ের সাথে, খুশু খুশু সহকারে প্রত্যেকটা ইবাদত বন্দেগী। এই জন্য একটা একটা হাদিস এসেছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল ইয়েমেনে পাঠাচ্ছিলেন, তিনি তখন মুআয ইবনে জাবাল বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করো। তখন আল্লাহ রাসূল তাকে বলেছিলেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল, যে তুমি তোমার দিনকে তুমি খালেস করো, মানে খাঁটি করো, তাহলে দেখবে ইয়াকফিকাল আমলুল কলিল, অল্প আমলই তোমার জন্য কি হবে, নাজাতের জন্য যথেষ্ট হবে। তাহলে এই আমল ইবাদত আমরা বন্দেগী যা করবো একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে। তাহলে তাহলে আব মানে কি, তিনি হলো আমাদের, আমরা, তিনি আমাদের আল্লাহ তার মাহবুদ, আর আমরা তার গোলাম, এটি হলো মেন মেন পরিচয়। বা আমরা তার আনুগত্য করব, তার ইবাদত করব একনিষ্ঠ ভাবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে কদ রব্বুকা, তোমার রবের ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তারই গোলামি করতে হবে, তারই দাসত্ব করতে হবে, তারই আনুগত্য করতে হবে। হ্যাঁ, যেমন অনেক যে বলা হয়েছে যে উবুদু রব্বাকুম, আমরা যেটা বলি সূরা আপনাদের বাকারার শুরুতেই তৃতীয় রুকুতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, এই উবুদু রাব্বাকুম তাফসীরে এসেছে আই আতিউ রাব্বাকুম, অর্থাৎ তারই আনুগত্য করতে হবে, তারই গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। সুতরাং এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, যেখানে এই যে আমাদের মদিনা রাষ্ট্র যখন, তার আগে কিন্তু হিজরতের 1 বছর আগে এই আয়াতগুলো নাযিল হয়, এই মিরাজ সংগঠিত হয়েছিল, এবং সেখানের এই শিক্ষাগুলো, ইসলামী রাষ্ট্র যদি আমাদের কায়েম হয়, বা আমাদের দেশেও যদি হয়, ইসলামী রাষ্ট্রের প্রথম মূলনীতি কিন্তু এটি হবে। যেমন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাদের আনুগত্য করো। আনুগত্য মানে ইবাদত, একমাত্র তাকেই মেনে নেওয়া। ইসলামী রাষ্ট্র কায়েম হল, ইসলামী রাষ্ট্রের প্রথম যে ধারাটি হবে, মূলনীতি হবে, মূলনীতি প্রথম ধারাই হবে এটি, যে একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আমরা যেমন ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে, আমরা এই যে বর্তমান যে সিচুয়েশনে, আমরা অনেকেই বলে থাকি যে আমরা এখন স্বাধীনতা লাভ করেছি, কিন্তু আমি অনেক প্রোগ্রামে আমি বলে থাকি যে আচ্ছা, মুসলমান এখন মুসলিম স্বাধীনতা লাভ করতে পারে নাই। মুসলমান তখনই স্বাধীন যখন আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধানকে সে স্বাধীনভাবে মেনে চলতে পারবে, স্বাধীনভাবে মেনে চলতে পারবে, তখনই সে আল্লাহ তাআলার গোলামি করবে স্বাধীনভাবে, কোনো ভয় ভীতি থাকবে না, তখনই সে মূলত স্বাধীন। তার আগে কিন্তু মুসলমান স্বাধীন নয়। আজকে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী, যেমন আমাদের দেশের বিচার ফায়সালা আমরা যাদের কাছে নিয়ে যাই, তারা তাগুতি শক্তি। অথচ আল কোরআনের সূরা আর নেসার, আপনি সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ নাযিল করা বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং আমাদের যারা বিচার ফয়সালা করেন, তারা তো কোরআনের আলোকে বিচার ফয়সালা করেন না। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে আমাদের যারা বিচার ফয়সালা করেন, তারা কি কেউ কাফের, কেউ জালেম, কেউ ফাসিক। তাহলে তাদের আন্ডারেই তো আমরা, আমাদের তাদের বাইরে নয়। তাহলে এখানে আমরা এই বিচার ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান মেনে চলতে পারছি না। এবং এমনকি নামাজ, যে ফরজ ইবাদত, আমাদের দেশে নামাজ কিন্তু আমি মনে করি যে কয়েক প্রকার। যেমন একটা হলো ফরজ নামাজ। ফরজ কাদের জন্য ফরজ?
যারা নিজে নামাজ আদায় করে জামাতের সাথে, তার সন্তান সন্ততি সবাইকে ডেকে নিয়ে, শীতের দিনে কষ্ট হলেও সবাইকে ডেকে নিয়ে সে নামাজ আদায় করে, সে মনে করে ফরজ নামাজ তার জন্য, এটা তার জন্য ফরজ। আবার কারো জন্য নফল, কেউ মনে করে যে নামাজ একা একা পড়ে, তার সন্তানেরা পড়ে না, তাদেরকে ডাকে না, নিজে একাই মসজিদে চলে যায়, ছেলে মেয়ের কোনো খবর নাই, তার মানে তার কাছে নামাজ পড়া মুস্তাহাব। অথবা অনেক লোক আছে যে তার সন্তান পড়ে, ভাই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি, বা সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দোয়া করবেন, কিন্তু ওই ব্যক্তির কোনো নামাজের খবর নাই, তার মানে কি তার কাছে নামাজটা মুস্তাহাবের মতো, যে সে পড়ে ভালো, আমি না পড়লেও চলে। এরকম অনেক ব্যক্তি আছে আমাদের সমাজে। আবার কারো কারো ক্ষেত্রে মানে মাকরু, অপছন্দনীয় নামাজ পড়া, যেমন কেউ মনে করে যে নামাজ পড়বো, ঠিক আছে, আবার একটা ড্রাইভার রেখেছি, কয় এমন ড্রাইভার যেখানে সেখানে নামাজ, এই গাড়ি থামাই, এটা দরকার কি এত নামাজ পড়া, মানে সে পছন্দ করে না যে তার ড্রাইভার নামাজ আদায় করুক। আবার কারো কারো কাছে নিষিদ্ধ। আমি আমার এলাকার এক ছেলে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, এখন সরকারি চাকরি করে, সে আমাকে বলতো যে ভাই, অনেক আগে, কয় আমি ঢাকা ইউনিভার্সিটি হলে থাকতাম, আমি বাথরুমে নামাজ আদায় করতাম, মানে নামাজ যদি আমি পড়ি, হলের যদি কেউ টের পায় যে নামাজ পড়ি আমি, তাহলে আমাকে অনেক কিছু শিবির মনে করবে, বা আমার প্রতি জুলুম নির্যাতন করবে, অথচ আমি বাথরুমে নামাজ আদায় করতাম। মানে কি পরিস্থিতি, তাহলে সেখানে নামাজ পড়া নিষিদ্ধর মতো। তাহলে এখানে আমরা আল্লাহর বিধানগুলোকে এখনো কিন্তু পুরাপুরি স্বাধীনভাবে মেনে চলতে পারছেন। এই জন্য বান্দা আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক, তিনি আমাদের মাহবুদ, আমরা তার গোলাম। সুতরাং ইবাদত বন্দেগী যখন আমরা স্বাধীনভাবে করতে পারবো, তখনই মূলত আমরা তখন স্বাধীন হব। এরপর আল্লাহ তার 2 নম্বর যে মূলনীতি এখানে পেশ করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার পরেই পিতামাতার কথা বলেছেন, এবং অনেক জায়গায় সূরা লোকমানেও সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এখানে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের, সূরা লোকমানের 14 এবং 15 নম্বর আয়াত, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাত উম্মুহু কুরহু ওয়া দেখি, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তোমার মা খুব কষ্টের পর কষ্ট করে তোমাকে প্রসব করেছে, খুব কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, তারপরে তোমাকে জন্ম দিয়েছে। অফিসালুফি আমাইন, তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে। সুতরাং আনিশ করলি, আল্লাহ তাআলা বলেন আগে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আগে আল্লাহর হুকুম, আনিশ করলি ওয়ালিদাইকা, তারপরে তোমার পিতামাতা। এরপর আল্লাহ তাআলা বলছেন শেষের দিকে, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তোমার পিতামাতা তোমাকে যদি শিরকি করার কাজের কথা বলে, যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই, এই অবস্থায় তাদের কথা শোনা যাবে না। তবে আল্লাহ তাআলার নির্দেশটা কি দেখেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফ, অবশ্যই দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করবে। পিতামাতা খারাপ হতে পারে, কোন অবস্থাতেই তাদের সাথে খারাপ ব্যবহার আচরণ করা যাবে না। এবং এখানে বলা হয়েছে যে ওয়াবিল ওয়ালিদি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে তোমার পিতামাতা উভয়ে অথবা যে কোনো একজন যদি সে বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের সাথে এমন কোনো কথা তাদেরকে বলো না যাতে তার এমন শব্দটি উচ্চারণ করে। তাদের সাথে ধমকের সাথে কথা বলো না, বরং অত্যন্ত সম্মানজনক ভাবে তাদের সাথে কথা বলো। এই নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ। এবং তাহলে তাদের সাথে ভালো উত্তম আচরণ করো। আজকে অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমাদের দেশে দেখা যায় আজকে বৃদ্ধাশ্রম আছে, আজকে অনেক জায়গায় অনেক মানে সামর্থ্যবান ছেলে আছে, মেয়ে আছে, অথচ তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে, তারা তাদের খোঁজ রাখে না। অথচ ইসলামী রাষ্ট্র হলে এই সকল বৃদ্ধাশ্রম গুঁড়িয়ে দেওয়া হবে। কোন ইসলামী রাষ্ট্রের কর্তব্য হলো তাদের অধিকার প্রতিষ্ঠা করা। এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে পিতামাতা তোমার কাছে থাকবে, এবং পিতামাতা তার সন্তানের কাছে থেকে, তার নাতি নাতনির কাছে থেকে যেই আরাম, যেই মজা পাবে, বা যেই অনুভূতি নিয়ে থাকবে, আসলে এইটা তো বৃদ্ধাশ্রমে সে পাবে না। কিন্তু আমরা দেখি অনেক জ্ঞানী গণক ব্যক্তি তাদের পিতামাতা থাকে। বৃদ্ধাশ্রম কাদের জন্য? যাদের হয়তো কোনো আত্মীয় স্বজন নাই, ছেলে সন্তান নাই, বা দেখার কেউ নাই, তাদের হয়তো হতে পারে, কিন্তু তার সন্তান আছে, যার ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে,
যাদের ভালো অবস্থা অথচ তার পিতাকে বৃদ্ধাশ্রমে রাখবে, ইসলামের রাষ্ট্র যদি কায়েম হয় কোন অবস্থাতেই এই অবস্থা হতে দেবে না, ওই সবকিছু গুঁড়িয়ে দেওয়া হবে। এবং এমন কি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তার সময় যে একজন ভাই, তার চাচাতো ভাই, আমি পড়েছি ঘটনাটি কোন একজনের ব্যাপারে, যে যার চাচাতো ভাই সে মানে অবস্থা ভালো ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আরেকজন ভাইয়ের কাছে, তার চাচাতো ভাইয়ের কাছে তাকে দিয়েছেন, তার দেখাশোনা করার দায়িত্ব তোমার, জোর করে দিয়েছেন তোমাকে, তার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। এটি তো ইসলাম। এই জন্যই অথচ আমাদের দেশে আজকে ছেলেমেয়েরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, বা অনেকেই টাকা পয়সা হয়ে গেলেই দেখা যাচ্ছে যাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে, এরকম অনেক পরিবার আমি দেখছি। সুতরাং আল্লাহ তাআলা আরো কি বলছেন যে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তো বলছেন যে তুমি তাদের প্রতি এমন ভাবে যে ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, অনুগত থাকো তোমার ডানা বিছিয়ে দিয়ে, তোমার রহমত, তোমার সবকিছু দিয়ে তাদের প্রতি তুমি কি থাকো একবারে তাদের প্রতি তুমি দোয়া করতে। এবং শেষে বলা হয়েছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য এই বলে দোয়া করতে থাকো রব্বুল আলামিন তারা শৈশবে যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, আমাদের সাথে আচরণ করেছে, আল্লাহ তুমিও আমার পিতামাতার সাথে অনুরূপ আচরণ করো। সুবহানাল্লাহ, কি একটা বিষয়। হ্যাঁ, এজন্যই আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেন যে হাদিসের যে রাগিমা আনফু রগিমা আনফু রগিমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ইনদাল কিবর আহাদুহুমা আও কিলাহুমা লাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তির নাক ধুলাই দূষিত হোক, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বলেন কিলা মান ইয়া রাসূল, কোন সেই ব্যক্তি যার ব্যাপারে আপনি এত অভিসম্পদ দিচ্ছেন? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি তার পিতামাতার উভয়কে অথবা যে কোনো একজনকে পেল অথচ তাদের খেদমত করে সে জান্নাতে যেতে পারলো না। এই জন্য পিতামাতার পায়ের নিচেই তো আমাদের জান্নাত। এরপরে আল্লাহ তাআলা বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, যে তোমাদের রব আসলে জানেন, রব সব জায়গায় রব্বুকুম তোমাদের রব জানেন যে আ'লামু বিমা ফি নুফুস, তোমাদের অন্তর কি আছে। ইন তাকুনু সালিহিনা ফা ইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তবে যদি তোমরা সৎ সৎ হয়ে থাকো, সৎকর্ম করে থাকো, তবে অবশ্যই তোমার রবকে, যারা তওবাকারীদের জন্য ক্ষমাশীল হিসেবে অবশ্যই পাবে তোমার রবকে। সুতরাং এবং সূরা আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ তার বিষয়ে আলোচনা করেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ফিসালা 30 শাহরা, যে তোমাকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, যে তাকে তোমাকে তোমার মা গর্ভে ধারণ এবং দুধ পান করাতে 30 মাস সময় লেগেছে। এখানে দেখেন এই যে আয়াতের মধ্যে এবং সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাসূল যে বলেছেন যে তোমার মায়ের কথা তিনবার ওদিকে, যে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কার ইবাদত করব, মানে মানে যে সবচেয়ে আমাদের আমার পক্ষ থেকে ভালো আচরণ বা অধিকার পাওয়ার একমাত্র কে? আল্লাহ রাসূল বলে তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার মা। এই যে তিনবার বললেন তারপরে তোমার পিতা অন্য কিছু। দেখেন এই আয়াতের মধ্যে কিন্তু পরপর তিনটি বিষয় বলা হয়েছে, যে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তারপরে তোমাকে কি করেছে, তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে প্রসব করেছে, তারপরে তোমাকে দুধ পান করিয়েছে। দেখেন এমনি তো অধিকার প্রতিষ্ঠিত হয় না। সুতরাং এর থেকে এটাই আমরা যে অধিকার আল্লাহ রাসূল আয়াতের আলোকেই মূলত এটা বলেছেন যে মায়ের অধিকার হলো 3 গুণ বেশি। সুতরাং আল্লাহ তাআলা বলেন এরপরেও তোমাদের যদি কোনো খারাপ আচরণ তাদের করে থাকো তবে তওবা করো এবং তাদের কাছেও ক্ষমা চাইতে হবে। আর আল্লাহ তাআলাকে অবশ্যই তোমরা যারা তওবা করবে তাদের জন্য ক্ষমাকারী হিসেবে পাবে। এরপরে আমরা তৃতীয় যে বিষয় আল্লাহ তাআলা বলছেন আতিদাল কুরবা হাক্কুল মিসকিন, ও এরপরে বলা হয়েছে কি ওয়া আতিদাল কুরবা হাক্কুল মিসকিন ওয়ালা ইবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবযীরা। ওয়া আতিদাল কুরবা হাক্কুল মিসকিন, যে তোমাদের যারা নিকটতম আত্মীয় এবং মিসকিন মুসাফির তাদের যে হক এগুলো তোমরা আদায় করো। হাক্কাহু, তাদের যে অধিকার রয়েছে এটা তোমাদের আদায় করতে হবে। নিকটতম আত্মীয়, মিসকিন এবং মুসাফির বা পথিক। এবং এই বিষয়ে সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিন ওয়া ফির রিকাব, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণপ্রিয় সম্পদ, নিজের ভালোবাসার সম্পদ কি করো, তোমরা আতিদা হাক্কাহু ওয়াল
ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, এদের যে নিকট আত্মীয়, মিসকিন, এতিম, তারপর মুসাফির, এদের পিছনে তোমরা ব্যয় করো। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটি বিষয় আমরা জানি, সূরা জারিয়ার 19 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের সম্পদে যারা বঞ্চিত এবং যারা প্রার্থী তাদের অধিকার আছে। এই হকটা আসলে কি? এই যে দানটা, আমরা মনে করি অনেক সময় যে তাদের একটা অবস্থা ভালো না, আমি তার প্রতি দান করতেছি, মানে অনুগ্রহ করতেছি, তার প্রতি আমি দয়া করতেছি, কিন্তু এটা আসলে ঠিক নয়। তাদের হক মানে আল্লাহ তো হক পাও, তাদের অধিকার দাও। তার মানে তুমি যেটা করতেছো, তুমি যেটা তাকে দিচ্ছ, এটা কিন্তু তার মানে অনুগ্রহ নয়, অনুকম্প নয়, ভালো মানে দয়া নয়, বরং এটা তার অধিকার। এবং শুধু ধন সম্পত্তি নয়, অফি আমওয়াল হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, অধিকার মানে একজন ডাক্তার যিনি ডাক্তারি পাশ করেছেন, একজন রোগী যদি তার কাছে যায়, এই সেবা পাওয়াটা তার অধিকার। এই যে ডাক্তার, এটা তার সম্পদ, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সুতরাং সেবা পাওয়াটা তার অধিকার। একজন আইনজীবী, তার কাছে কোনো ক্লায়েন্ট যদি যায় কোনো বিষয়ে, কোনো কেস নিয়ে, তাহলে বিচার প্রার্থী, তাহলে তাকে আইনি সহযোগিতা করা, মানে তাকে সহযোগিতা করা আইনজীবীর দায়িত্ব, কর্তব্য, এটা তার অধিকার। এই জন্য এই বিষয়গুলো আমরা যেটা জানি, আমরা তো অনেক সময় এই যে শুধু মনে করি যে তাকে কিছু টাকা, এইগুলা মনে করি অনুগ্রহ বা অনুকম্প মনে করি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এগুলো অনুকম্প নয়, বরং এগুলা তাদের অধিকার, এগুলো তোমরা আদায় করো, এটা বিষয়। এরপর আল্লাহ তাআলা যেটি বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, চতুর্থ যে মূলনীতি, তৃতীয়, চতুর্থ, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, চতুর্থ, যে তোমরা কি করো না, অযথা মানে বাজে খরচ করো, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, অপচয় করো না বা বাজে খরচ করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী যারা করে তারা কিন্তু শয়তানের ভাই। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ। ওয়ালা তুবাজ্জির তাবযীরা মানে অপচয় করে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজে আমরা ব্যক্তিগতভাবেও অনেক কিছু অজান্তেই বা জেনেও না জেনে অপচয় করে থাকি। এই বিষয়টা খুবই খারাপ একটা বিষয়। কোন অবস্থাতেই মূলত অপচয় করা যাবে না। কি বলা হয়েছে যে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। শয়তান আপনার বন্ধু না, আপনার শত্রু। আল্লাহ তাআলা ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, তোমার শত্রু। তাহলে অপচয়কারী শয়তান আপনার ভাই মানে কি? এবং সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলেন যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, যে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, তুমি এই বলে দোয়া করো, রব্বুল আলামিন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আমি এটিও পানা চাই শয়তান যেন আমার কাছে উপস্থিত হোক, আমার কাছে আসুক, আন ইয়াহদুর, আমার কাছে হাজির হোক, আমার কাছে উপস্থিত হোক, এটিও আমি আল্লাহর কাছে পানা চাই। অথচ আল্লাহ যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আজকে আমাদের দেশের এই যে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে বিভিন্ন লাইটিং, এগুলো কিন্তু অপচয়ের অন্তর্ভুক্ত। যেমন এই অপচয় বলতে আমরা বলেছি, একটা হলো অবৈধ কাজে ব্যয় করা, এক নম্বর হলো অবৈধ কাজে ব্যয় করা, এটা অপচয়। আরেকটি হলো বৈধ কাজে ব্যয় করতে গিয়ে সীমা ছড়িয়ে যাওয়া, যেটি এই পরবর্তী আরেকটা শিক্ষার একটা আসতেছে পরবর্তীতে। এরপরে সৎ কাজে ব্যয় করে কিন্তু লোক দেখানোর জন্য যারা ব্যয় করে, আল্লাহর উদ্দেশ্যে নয়, এগুলো আসলে অমিত ব্যয়িতা বলা হয়েছে। সুতরাং আমরা টাকা পয়সা খরচের ক্ষেত্রে কোন অবস্থাতেই অপচয় করব না। যে কোনো ভাবে একটি টাকা, একটি সামান্য পয়সা, এই যে একটা ভাত আমরা যদি অপচয় করি, একটা ভাত যদি আপনার কাছে আসে, আপনার পর্যন্ত আসতে তার পিছনে যেই মানে অনেকগুলা পর্যায় অতিক্রম করে আপনার কাছে এসছে, আর ভাতটাকে আপনি ফেলে দিচ্ছেন, নষ্ট করতেছেন, অপচয় করতেছেন। আমি এক সময় আমি যে পাবনা ক্যাডেট কলেজে তারাবির নামাজ পড়িয়েছিলাম, তো সেখানে দেখতাম যখন ওই যে খেতে বসে, মানে মাঝে মধ্যে তাদের সাথে খেতাম, তো ছাত্ররা খেতে বসছে সবাই, বসার পরে যখন তাদের বেল দিবে, বেল দেওয়ার সাথে সাথে খাদ্যটা যে অবস্থায় আছে রেখে সব ছুটে, কত মানে কত খাবার যে তারা নষ্ট করে, অবাক করা কাণ্ড। এরা এরম প্রত্যেকটি জায়গায় এই যে খাদ্য অপচয় করে।
এবং কোনো অবস্থাতে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের টাকা পয়সা যাই হোক না কেন অপচয় করবে না, এবং অপচয় করাটা মূলত শয়তানের ভাই, শয়তানের কাজ এগুলো। এই এরপর আল্লাহ তাআলা ওয়াইম্মা ইম্মা তু'রিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। আগে যে দান করার কথা বলা হয়েছে, যে এতিম, মিসকিন, আপনার নিকটতম আত্মীয়, মুসাফির, তাদেরকে যে ব্যয়ের কথা বলা হয়েছে, এখানে আল্লাহ তো বলছেন যদি তাদের থেকে, অর্থাৎ এই সকল আত্মীয় স্বজন থেকে তুমি যদি মুখ ফিরিয়ে নিতে হয়, যে তোমার সামর্থ্য নাই তাদেরকে দেওয়ার মতো, বা তাদেরকে দেওয়ার মতো তোমার কিছুই নাই, এখনো তুমি খুব প্রত্যাশী আল্লাহর কাছে, যে এখনো তুমি আল্লাহর প্রত্যাশিত রহমতের সন্ধান করে ফিরছো, এই অবস্থায় তাহলে কি করো, ফাকুল্লাহুম কওলাম মাইসুরা, তাহলে তাদেরকে বিনম্র ভাষায় জবাব দাও, অত্যন্ত ভালোভাবে। অর্থাৎ অনেক সময় কাউকে দান না করেও কি খুশি করা যায়, এটা কিন্তু কাউকে দান না করেও খুশি করা যায়, যেটা এই জন্য আল্লাহ তাআলা শুধু না দিয়ে তো তিরস্কার করা যাবেই না, বরং দেওয়ার পরেও যদি কেউ তাদেরকে খোঁটা দেয়, এটিও আল্লাহর কাছে তার দান কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য সূরা বাকারার 262 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযিনা ইনফিকুন আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইয়াদউন মান তাকামান্নু ওয়া লা আদাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ তাআলা বলেন যে কাওলুম মা'রুফ ওয়া মাগফিরাতুন, যে তুমি তার সাথে যে দিতে পারোনি, বরং একটা উত্তম কথা, ভালো কথা, এবং হয়তো কোনো অবস্থায় তাকে ক্ষমা করে দেওয়া, দান করে খোঁটা দেওয়ার চাইতে, কষ্ট দেওয়ার চাইতে উত্তম, ভালো কথা বলে দেওয়া বেশি উত্তম। এই জন্য যদি কেউ কাউকে দিতে না পারেন, অবশ্যই কোনো অবস্থাতেই তাদের সাথে বরং ভালো কথা বলে তাদেরকে বুঝিয়ে তাদেরকে বিদায় করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। 6 নম্বর যেটা শিক্ষা আমাদের দেওয়া আছে, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, যে তোমরা তোমাদের হাতকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না, ওয়ালা তাবসুতহা, এবং একবারে ছেড়েও দিও না, কুল্লাল বাসতি ফাতাকউদা কানা মালুমান মাহসুরা, তাহলে তুমি কিন্তু নিন্দিত এবং অক্ষম হয়ে পড়বে। তার মানে কি, যে ব্যয় করার ক্ষেত্রে একেবারে কৃপণতা করা যাবে না, আবার কি করা যাবে না, মানে একবারে সবকিছু দিয়ে দেওয়া যাবে না, তাহলে তুমি তার কারণ তোমাদের যে পরিবার আছে তাদের জন্য রেখে দিতে হবে। এবং সূরা ফুরকানেও আমরা জানি আল্লাহ তাআলা বলছেন যে রহমানের বান্দা তারাই যে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু, যে রহমানের বান্দা তারাই যারা যখন ব্যয় করে তখন কি করে না, তারা অপচয় করে না, আবার লাম ইসরিফ ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়াম, ওদের মাঝামাঝি তার অবস্থান করে, মধ্যম পন্থা অবলম্বন করে। ব্যয় করার ক্ষেত্রে আমাদের এটাই করতে হবে, তবে কোন অবস্থাতেই কৃপণতা করা যাবে না, এটা খুবই খারাপ একটা জিনিস আল্লাহ তাআলা, তার কারণ সম্পদের মালিক তো আল্লাহ তাআলা। যেমন সূরা হাদীদের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমিনু বিল্লাহি রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, আল্লাহ তাআলা বলেন যে তোমরা খরচ, আমিনু বিল্লাহি রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, এবং সেই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো যার প্রতিনিধিত্বমূলক মালিকানা তোমাদেরকে বানানো হয়েছে। তার মানে কি, আমরা মালিকের প্রতিনিধি, আসলে মূল মালিক, সম্পদের মূল মালিক আমরা নই। মুস্তাখলাফিনা বলা হয়েছে, মুস্তাখলাফিনা ফিল আরদে, যে তোমাদের প্রতিনিধিত্বমূলক মালিকানা দেওয়া হয়েছে, এই সম্পদ থেকে ব্যয় করো। তার মানে যেই সম্পদ আসলে ইতিপূর্বে আমার কাছে, এই সম্পদের মালিক আল্লাহ, 2 নম্বর সম্পদের মালিক আমরা নই, বরং সম্পদের মালিক আল্লাহ তাআলা। 2 নম্বর হলো এই সম্পদ একসময় আমার কাছে ছিল না, আবার ভবিষ্যতেও থাকবে না, একসময় চলে যাবে। এই জন্য আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন সাহাবায়ে কেরামদের, আচ্ছা তোমরা বলো তো, তোমরা কোন সম্পদকে বেশি ভালোবাসো, নিজের সম্পদকে বেশি ভালোবাসো নাকি উত্তরাধিকারী সম্পদকে বেশি ভালোবাসো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নিজের সম্পদকেই বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন তোমরা কি ভেবে দেখেছো আসলে কি বলছো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা তো নিজের সম্পদকেই বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন না, তোমাদের কাছে যে যা আছে ওটা তোমাদের নিজেদের সম্পদ নয়, বরং তোমাদের উত্তরাধিকারীর সম্পদ, বরং তুমি আল্লাহর পথে যা ব্যয় করছো এটাই তোমাদের সম্পদ, তুমি এটাই তোমাদের সম্পদ।
যা ব্যয় করবে। এবং আরেকটি হাদিস এরকম আসছে, আল্লাহ রাসূলের ঘরে একদিন ছাগল জবাই করা হয়েছে। ছাগল জবাই করার পরে আল্লাহ রাসূল ঘরে ফিরে যেয়ে যখন সবকিছু ছাগলের গোশত মানে দান করে বন্টন করে দিয়েছেন, করার পর আল্লাহ রাসূল বলছেন মায়েশাকে যে ঘরে আর কোনো কিছু কি বাকি আছে, অবশিষ্ট কি আছে? আল্লাহ রাসূল মায়েশাকে যখন বললেন, মায়েশা বললেন যে মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, যে আসলে কোনো কিছু অবশিষ্ট নেই, তবে একটা হাত, একটা রান আছে, শুধু অবশিষ্ট শুধু একটা রান আছে। আল্লাহ রাসূল তাকে বললেন যে বাকি কুল্লাহ গয়রা কাতিফিহা, বরং না বলো সবই আছে শুধু নাই, মানে হাতটাই শুধু নাই, শুধু রানটার নেই। সুবহানাল্লাহ। তার মানে যতটুকু দান করবেন ততটুকু আল্লাহর কাছে পাবেন। এজন্য আমরা ব্যয় করার ক্ষেত্রে কোন অবস্থাতেই কৃপণতা করব না, আবার একবারে ছেড়েও দিব না, মধ্যম পন্থা অবলম্বন করব। তবে কৃপণতা যদি করেন, মাল যদি জমা করেন, এর পরিণতি কি? যেমন সূরা হুমাযাত আল্লাহ তাআলা বলছেন যে কি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ধ্বংস তাদের জন্য যারা সাক্ষাৎ অসাক্ষাৎ মানুষের নিন্দা করে। আর কি? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, নিজেদের মাল সমূহ যারা জমা করে এবং বারবার তা গুনে গুনে রাখে, গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তার মনে করেছে তাকে চিরকাল এই সম্পদ রেখে দেবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই কখনো নয়, তা হুতামায় নিক্ষিপ্ত হবে। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনাকে জানেন সেই হুতামা কি? এরপরে যে আয়াতটি অত্যন্ত কঠিন, আল্লাহ তাআলা বলছেন যে হুতামাটা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার জ্বালানো আগুন। আল্লাহ তাআলার, আল্লাহর আগুন বলা হয়েছে এখানে। আমি কোরআন মোটামুটি যা পড়ছি তাতে যে নারুল্লাহ, আল্লাহর আগুন আর কোথাও বলা হয়নি। যে আল্লাহর আগুন, আল্লাহর যে শক্তি, আল্লাহর যে পাওয়ার, আনারুল্লাহ বলা হয়েছে। যে কোথাও নারুল্লাহিল মুকাদা মানে প্রজ্বলিত আল্লাহর আগুন। কাদের জন্য? দুইটা অপরাধ, একটা হলো যারা গীবত করে, মানুষের সাক্ষাৎ ও নিন্দা করে, আর একটা হলো যারা কৃপণতা করে বা ধন সম্পদ যারা ব্যয় করে না বরং জমিয়ে রাখে, তাদের ব্যাপারে। যাই হোক, সুতরাং আমরা কোন অবস্থাতেই আমাদের ধন সম্পদ জমাবো না, অবশ্যই আমি আল্লাহর পথে ব্যয় করব, কৃপণতা করব না। তবে ব্যয় করার ক্ষেত্রে অবশ্যই আমরা মধ্যম পন্থায় অবলম্বন করব। এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা, যে ইন্না রাব্বাকা, এরপর আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা ইয়াবসুতু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, যে তুমি যে ধন সম্পদ দিচ্ছেন এটা মালিক তো আসলে আল্লাহ, যে তোমার রব যাকে ইচ্ছা তার রিজিক তিনি প্রশস্ত করে দেন, অঢেল সম্পদ যাকে ইচ্ছা তাকে দান করেন। আবার ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছা তিনি সংকীর্ণ করে দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা, কেননা তিনি তো তার বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে তিনি দেখছেন। সুতরাং তিনি যাকে ইচ্ছা তাকেই দান করেন, যাকে ইচ্ছা তাকেই তিনি আবার তা সংকীর্ণ করে দেন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ৭ নম্বর যে মূল, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, যে তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না। দরিদ্রের ভয়ে, খুবই গুরুত্বপূর্ণ, যে সন্তানদেরকে তোমার দরিদ্র ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, কেননা আমি তাদেরকে রিজিক দেই এবং তোমাদেরকেও দেই। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, নিশ্চয়ই যে হত্যা করা তাদেরকে অত্যন্ত জঘন্য বড়তম অপরাধ, জঘন্যতম পাপ এটা একটা, তাদেরকে হত্যা করা। তাই কিসের বা? দরিদ্রতার ভয়ে। আজকে তো আমরা বিলাসিতার কারণে হত্যা করি। আজকে ছেলে সন্তান মনে করি একটা দুইটা হলেই যথেষ্ট, এগুলো হলে বেশি হবে, আমাদের সংসারে মনে হয় যে অভাব অনটন আসবে, এরকম চিন্তা করি আমরা। কিন্তু এই বিষয়গুলো আসলে ঠিক নয়, কোন অবস্থাতেই এটা ঠিক নয়। আমরা তো আসলে এটা বেশ একটা বিষয়, যেমন আমরা 7 ভাই, আলহামদুলিল্লাহ 2 বোন, বিশাল পরিবার। তারপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। সুতরাং বেশি সম্পদ হলে বা বেশি সন্তান হলে যে এটা দরিদ্র বা হতে পারে, এটা ঠিক নয়। এবং যেটি আসলে আপনার ওই সময় জাহিলিয়াতের যুগে যে বিষয়গুলো ছিল, সন্তানকে হত্যা করা হতো, এগুলো আমাকে বলা। সুতরাং এই অবস্থাতে আমরা কোনো অবস্থাতেই যাব না। সকলকে সম্পদের মালিক যেহেতু তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের তাদের ব্যবস্থা করবেন। সুতরাং এই ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, যে তোমরা জিনার কাছেও যেও না, এটা অত্যন্ত খারাপ কাজ এবং খুবই জঘন্য একটি উপায়, এটি জঘন্য পথ, এটা জিনার কাছে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয় না।
জেনা করা তো দূরে থাক, বরং জেনা নিকটবর্তী হওয়া যাবে না। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দেখেন, ইসলাম আর অন্যান্য যে সকল তাগুতি মতবাদ, তাদের মধ্যে পার্থক্য এখানেই। ইসলাম যখন একটা কোনো বিধান দেয়, এই জেনার নিকটবর্তী এর থেকে যদি বাঁচতে হয়, অবশ্যই আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন আমাদের জন্য পর্দার ব্যবস্থা। সূরা আপনার সূরা নূরের 23, 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুব মানে বিস্তারিত বর্ণনা করেছেন, যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে তার চোখকে নিম্নগামী করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, এটি তার জন্য অধিক পবিত্রতম বিষয়। হ্যাঁ, তাহলে হেফাজত করে। আবার মহিলাদেরকে বলা হয়েছে যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মুমিন মহিলাদেরকে বলে দিন তারাও যেন পরপুরুষ থেকে তাদের চোখকে নিম্নগামী করে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। তার মানে যে ওয়ালা তাকরাবুজ জিনা, আপনি জিনা নিকটবর্তী হন, সিম্পটম এটা যাওয়ার আগেই আপনাকে কি করতে হবে? পর্দাটা মেইনটেইন করে চলতে হবে। এটা যদি আপনি চলেন, অবশ্যই আল্লাহ তাআলার রহমত আপনার উপরে আসবে। সুতরাং আর এই কাজগুলো তো খুবই খারাপ একটি বিষয়। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাফাহিশা, এটা খুবই একটা অশ্লীল, অত্যন্ত খারাপ কাজ এবং জঘন্য একটা উপায় এটা, এবং এই বিষয়ে আমরা জানি। সুতরাং এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় পর্দা করা। এবং বিশেষ করে আমরা আরেকটা বিষয় বলবো, আমি দৃষ্টি আকর্ষণের, যেটি যেমন অনেক মোবাইল ইউজ করি, আজকে ইন্টারনেট ইউজ করি, এক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। তো মোবাইলে আমি কি দেখছি, কি আসতেছে আপনার আস্তে আস্তে টিপসে, যে আমার চোখ কোথায় চলে যাচ্ছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখান থেকেই তো আসলে একটা কিছু, এই জন্য ইসলাম যে আপনার শুধু জেনার শাস্তি নির্ধারণ করি ক্ষান্ত নয়, বরং এটা যেন সমাজের বুকে ছড়িয়ে না পড়ে সেই বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি একজনের বাসায় যাবেন, সেখানে কিভাবে ইউজ করবেন? আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসনানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে ঈমানদারেরা, তোমরা যখন কারো ঘরে যাবে, ঘরে প্রবেশ করার আগে কি করো? তাদেরকে অনুমতি নাও এবং তাদেরকে সালাম দাও। অনুমতি নিতে হবে। অনেক সময় আমরা বন্ধু বান্ধব বা নিকটতম যারা ক্লোজ বন্ধু, তাদের বাসায় চলে যাই, অনুমতির দরকার হয় না, এমনিই ঢুকে পড়ি। এরকম করা যাবে না, অবশ্যই অনুমতি নিতে হবে। আবার মানে ইসলাম তো কত বিধান দিয়েছে। আপনি একজনকে বেল দিচ্ছেন, দেওয়ার পরে আপনি কোন জায়গায় দাঁড়াবেন? বলা হয়েছে যে দরজা সোজাসুজি দাঁড়াবেন, একটু ওতে একটু পাশে দাঁড়ান, যেন কেউ যদি হয়তো আপনার যার কাছে এসছেন সে যদি না থাকে, তার মা বোন খালা বা যেই থাক, সে হঠাৎ করে তো কোন অবস্থায় সে খুলে দিতে পারে, দেখা গেল আপনি বিপদ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রেও আপনাকে কি আবার বলা হয়েছে, তারা যত অনুমতি না দেয় সে ঘরে প্রবেশ করা যাবে না। এবং এই অনেকগুলো বিষয় আছে পর্দা, এবং কাদের কাছে পর্দা করবেন আমরা জানি। সূরা নিসার যে প্রথম দিকে 15 নম্বর আয়াতে, সম্ভব হয় 15 নম্বর আয়াতে, আল্লাহ হরমাত মানে মুহররমাত যারা, তারা ব্যতীত অন্য সবার সাথে পর্দা যদি আমরা করি, তাহলে যে ওয়ালা তাকরাবুজ জিনা, এর থেকে আমরা অবশ্যই আমরা মুক্তি পেতে পারি, এর থেকে বেঁচে থাকতে পারি। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যে কোনো অবস্থাতেই তোমরা কি করো না, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যে আল্লাহ তাআলা যাকে হারাম করেছেন তাকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যি সুলতানান ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। হ্যাঁ, আর যে ব্যক্তি মাজলুম অবস্থায় নিহত হয়েছে, তার অভিভাবককে আমি কিসাস দাবি করার অধিকার দান করেছি, কাজেই হত্যার ব্যাপারে তার সীমা অতিক্রম করা উচিত নয়, তাকে সাহায্য করা হবে। ইন্নাহু কানা মানসুরা, অবশ্যই তাকে সাহায্য করা হবে। এখানে যে বিষয়টি আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, এবং হত্যা করা তো মহাপাপ। যেমন আয়াত নম্বর বলে গেলে আল্লাহ বলেন যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে বা ফাসাদ সৃষ্টি করে, তাহলে সে গোটা মানব জাতিকেই সে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, এবং কেউ যদি কারো জীবন রক্ষা করে, সে গোটা মানবতাকেই রক্ষা করলো। খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং কোন অবস্থাতে অন্যায় ভাবে কাউকে হত্যা করবেন, এবং এটা কোন অবস্থাতেই ঠিক হবে না বা জায়েজ নয়। তবে যে বিষয়টা আল্লাহ তাআলা বলছেন এখানে,
ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মানে সত্য ব্যতি রেখে কাকে হত্যা করো না। সত্য ব্যতি রেখে মানে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা ব্যতি। এবং এই কারণেই আমরা হত্যা করার ক্ষেত্রে 5টি অবস্থায় মূলত কাউকে হত্যা করা যায়। যেটা হলো, কেউ যদি স্বেচ্ছায় ও সজ্ঞানে হত্যাকারী থেকে কিসাস দেয়া, মানে কিসাসের জন্য হত্যা করা হয়, হত্যার বদলে হত্যা, যেটা এটা বলা হয়েছে। আর একটা হলো আল্লাহর সত্য দিনের পথে বাধা দানকারীর বিরুদ্ধে যুদ্ধে যদি সে নিহত হয়, এটা হত্যা করা যাবে, সে যেই হোক। আমরা জানি মানে খুবই হৃদয় বিদারক কথা, আপনি বদরের যুদ্ধটা খুবই কঠিন যুদ্ধ। সেখানে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার আপন পিতা আব্দুল্লাহ ইবনে জাররাহকে হত্যা করেন বদরের যুদ্ধে। দেখছেন যে সে রাসূলের দিকে ছুটে আসছে, সঙ্গে সঙ্গে তিনি তার পিতাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। ও আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন মামা আস ইবনে হিশাম ইবনে মুগিরাকে তিনি হত্যা করেন। এটা খুব কঠিন বিষয় ছিল। হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন ভাই উবাইদ ইবনে মুসাব উমাইরকে তিনি হত্যা করেন, তার আপন ভাইকে। এবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান যখন বলি, আব্বা আমি দেখলাম আপনাকে আপনাকে কিছু বলে নাই আব্বা হওয়ার কারণে, কিন্তু আমি সুযোগ পেয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলিস তুই, আমি যদি তোকে পেতাম আমার সামনে একবার শেষ করে দিতাম এই যুদ্ধের ময়দানে। সুতরাং এই ক্ষেত্রে যদি সেটা জায়েজ। এরপরে ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে উৎখাত করার জন্য চেষ্টাকারীকে শাস্তি দেওয়া। কেউ যদি ইসলাম রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করে বা ইসলাম রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাকেও হত্যা করা। এরপরে আল্লাহ রাসূল বলেন যে বিবাহিত নারী ও পুরুষকে জিনার লিপ্ত হওয়ার শাস্তি হিসাবে হত্যা করা, এটা একটা জায়েজ। এরপরে 5 নম্বর, যিনি মুরতাদ হয়ে মুরতাদকে শাস্তি দেওয়া। এই 5টি কারণ ছাড়া অন্য কোনো কারণে কেউ কাউকে হত্যা করতে পারবে না। তবে এখানে একটি বিষয় আর একটা, যেটা আল্লাহ তাআলা বলছেন যে তিনি কিসাস দাবি করার হুকুম দিয়েছেন তার অভিভাবক পরিবারকে। এখানে যে মূল বিষয়টি আল্লাহ তাআলা বলছেন, এখানে বলা হয়েছে সুলতানান, যে সুলতান দ্বারা, যে এখানে বোঝানো হয় যে সুলতান মানে অর্থ কি হচ্ছে, প্রমাণ, যার ভিত্তিতে সে কিসাস দাবি করতে পারে। এ থেকে ইসলামী আইনের মূলনীতি বের হয় যে হত্যা মামলার আসল বাদী আসলে কে, সরকার নয়। হত্যা আসল বাদী কে, সরকার নয়, বরং নিহত ব্যক্তির অভিভাবকগণই হচ্ছে এর মূল বাদী পক্ষ। তার হত্যাকারীকে মাফ করেও দিতে পারে, আবার কিসাসের পরিবর্তে দিয়াত গ্রহণ করতেও পারে, যে কোনো ইচ্ছা করতে পারে, এটা বিষয়। আরেকটা বিষয় বলা হয়েছে যেখানে যে সীমা আল্লাহ তাআলা বলছেন সুলতান ফালা ইসরিফ ফিল কতলে, তুমি যে কি করো না, এই ব্যাপারে তুমি সীমা লঙ্ঘন করো না। ইসরিফ ফিল কতলে, সীমা লঙ্ঘনটা আসলে কি? এখানে যে বিষয়টি বলা হয়েছে, যেগুলো হচ্ছে যে নর হত্যার ব্যাপারে বিভিন্ন ভাবে সীমা অতিক্রম করা যেতে পারে। যেমন এগুলো, এই বিষয়গুলো আমি সবই নিষিদ্ধ। যেমন প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে মানে উন্মত্তের মতো অপরাধী ছাড়া অন্য কাউকে হত্যা করা, অথবা অপরাধীকে কষ্ট দিতে দিতে মেরে ফেলা, অথবা কিংবা কাউকে মেরে ফেলার পর তার লাশের উপর মনের ঝাল মেটানো, যেগুলো আমাদের সমাজে অনেক সময় হয়ে থাকে, অথবা দিয়াত নেয়ার পর আবার তাকে হত্যা করা। এগুলো আসলে বলা হয়েছে ইসরিফিল কতলে, যে তুমি এই হত্যার ব্যাপারে তুমি কি সীমা লঙ্ঘন করো না। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াউফু বিল ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হি আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যে তোমরা ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এখানে যে এতিমদের মালের নিকটবর্তী হয় না, এতিম যারা আছে তাদের মালের নিকটবর্তী হয় না, ইল্লা বিল্লাতি হি আহসান, তবে উত্তম পন্থায় যদি হয়, যদি কোনো ভালো উপায়ে যেতে পারো। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ না তারা বয়স প্রাপ্ত হয়, বালেগ হয়। তাহলে তার মানে আপনার আন্ডারে যদি থাকে, যদিও এখন আমাদের সমাজে এরকম খুব কম, যে এতিমের সম্পদ হয়তো থাকে না সব তার কাছে, তারপরেও যদি থেকে থাকে অবশ্যই সেটা তার মানে খাওয়া তো দূরে থাক, বরং তার নিকটবর্তী হওয়া যাবে না। তবে যেটা বলা হচ্ছে যে শুধু পায়ে, মানে যেটা হচ্ছে আপনার কাছে আছে তার জন্য আপনি ভরণ পোষণ করতে পারেন বা তার বিনিময় স্বরূপ কিছু নিতে পারেন, এই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। তবে যতক্ষণ তারা বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত তাদের সম্পদ ভালোভাবে হেফাজতে রাখতে হবে আর কি। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াউফু বিল আহদি, আর তোমরা কি করো, প্রতিশ্রুতি পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। ইন্নাল আহদা কানা মাসউলা, ওয়াদা করা। এবং ওয়াদাটা আসলে দুই ধরনের হতে পারে।
ইসলামের রাষ্ট্র যদি হয়, একটা রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের বিভিন্ন চুক্তি যেগুলো হয় এগুলাই ওয়াদার অন্তর্ভুক্ত। আবার ব্যক্তিগত ভাবে হতে পারে, পার্সোনাল কারোর সাথে কারো মানে চুক্তি হতে পারে বা ওয়াদাবদ্ধ হতে পারে। আজকে আমরা তো কি করি, এবং এই সূরা বাকারার যেটা ৭৭ নম্বর আয়াত, ১৭৭, সেখানেও বলা হয়েছে যে তুমি যারা ওয়াদা পূর্ণ করে এবং এই যে যারা দান খয়রাত করে তারাই হলো উলাইকা আল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো সত্যবাদী এবং তারাই হলো মুত্তাকি। সুতরাং এই ওয়াদা, এবং আমরা আরেকটা হাদিসও জানি, আল্লাহ রাসূল বলছেন যে মুনাফিকের একটা লক্ষণ হলো কি, ওয়াদা খেলাপ করা। ওয়াদা করলে সেটা কি করে, ওয়াইদা আহাদা খেলাফা, তো ওয়াদা খেলাপ করে। সুতরাং আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমরা যেটি আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর, যে ওয়ালা ওয়াফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। ওয়াফুল কাইলা ইযা কিলতুম, যখন তোমরা কাউকে কিছু দিবে মেপে, তখন কি করবে, সেটা পুরোপুরি দাও। ওয়াফুল কাইলা, ভরে দাও সেটা, ইযা কিল, যখন মেপে দেবে। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আবার যখন পাল্লায় ওজন দিবে তখন সঠিকভাবে ওজন দাও। যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই তোমাদের জন্য উত্তম এবং কর্মের দিক দিয়ে অতি উত্তম এটাই। তাহলে ওজনে কম দেওয়া, আমাদের দেশে তো এই ব্যাপারে খুবই মানুষের কথা কি বলবো। এবং সূরা মুতাফফিফিন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, প্রথমে যে ধ্বংস তাদের জন্য, ওয়াইলুল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যখন তারা নিজেরা মেপে নেয় অন্যের কাছ থেকে তখন কি করে, মানে পুরোপুরি মেপে নেয়। আবার যখন অন্য কাউকে মেপে দেয় তখন তারা কম করে দেয়, ক্ষতিগ্রস্ত করে পারে। আমরা যে দেখি আমাদের এলাকাতে শুনেছি, যারা দুধের ব্যবসা করে অনেক ক্ষেত্রে, যাদেরকে ঘোষ বলা হয়, তারা কি করে শুনে যে তাদের মানে মেপে নেওয়ার দুইটা পাত্র, একটা হলো যখন মানে কারো বাড়ি থেকে মেপে নিয়ে আসে তখন এক পাত্র দিয়ে, আবার যখন কাউকে মেপে দেয় তখন আরেকটি পাত্র ইউজ করে, এরকম শুনেছে। তার মানে মেপে নেওয়ার সময় সে বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়। এবং আরেকটি বিষয় আমরা জানি, হযরত শুআয়ব আলাইহিস সালাম, তাদের সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই ওজনে কম দেওয়ার কারণে। তারা খাদ্যে ভেজাল দিত, তারা ব্যবসা বাণিজ্য করত, তারা বলতো যে এইগুলো ছাড়া তো ব্যবসা বাণিজ্যই হয় না। আজকে আমরাও কিন্তু এগুলো মনে করি যে এই যে একটু ব্যবসা যদি একটু একটু মানে এদিক সেদিক যদি না করি তাহলে তো চলা যায় না, ব্যবসা তো হয় না, এই বর্তমান যুগে তো চলে না, এরকম অনেক রকম কথাবার্তা আমরা বলে থাকি। অবশ্যই আমাদের এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদের সাবধান হতে হবে, যা করবেন একবারে খাঁটি ভাবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যে কোন অবস্থাতেই তোমরা কি করবে, যখন তোমরা মেপে দেওয়ার সময় পরিমাপ পাত্র ভরে দাও। আউফুল কাইল, পাত্রটা ভরে দাও। আর যখন তোমরা কোনো ওজন দেওয়ার সময় দাড়ি পাল্লাই সঠিকভাবে ওজন দাও, এবং এটি তোমাদের জন্য কল্যাণকর পদ্ধতি এবং পরিণামের দিক দিয়েও এটি মূলত খুব উত্তম। সুতরাং আমরা মাপজোকের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের দেশে যারা ব্যবসা বাণিজ্য করে বা কোনো কিছু কিনে নিয়ে আসলেই একটা সন্দেহ থাকে যে ঠিক মতো দিছে কিনা, এই বিষয়গুলো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদু কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে কি আল্লাহ তাআলা বলেন, যেই বিষয় তোমার জ্ঞান নেই, এমন কোন জিনিসের পিছনে তুমি লেগে যেও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। নিশ্চিতভাবেই জেনে রাখো তোমার চোখ, তোমার কান এবং দিল সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে এখানে এই বিষয়টি মূলত যেটি বলা হয়েছে, অনেক ক্ষেত্রে আমরা না জানি বা আন্দাজ অনুমানের ভিত্তিতেই অনেক রকম আমরা কথাবার্তা বলে থাকি, এগুলো মূলত নিষেধ করা হয়েছে। এবং যেমন সূরা হুজরাতেও আমরা পড়েছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি, তুমি বেশি বেশি ধারণা করো না, কেননা কিছু কিছু ধারণা পাপ হয়ে থাকে। ইন্না বা'দাজ জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, তোমরা দোষ অনুসন্ধান করে বেরিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। আইহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকরিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ, তোমরা কি চাও নিজের আপন মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করতে? এটা তোমরা কখনো চাবে না, তোমাদের কাছে অবশ্যই অপছন্দনীয়। সুতরাং আমরা এই অবস্থায় কোনো অবস্থা গীবত করব না, এবং কারো না জেনে কারো বিরুদ্ধে আন্দাজে কোনো কথা না বলাই ভালো, সেই বিষয়ে জান নাই। তবে এখানে আরেকটি বিষয় আল্লাহ তাআলা যেটা বলে ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, নিশ্চয়ই
এই যে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসিত করবেন। দেখেন একটি বিষয় আমি বলতে চাই প্রাসঙ্গিক, যেটি যে আল্লাহ তাআলা আগে কানের কথা বলেছেন, তারপরে চোখ, তারপরে অন্তর। এই যে আমরা যারা বিজ্ঞানের যে কোরআনিক গবেষণা অনেকে করেন আর কি, এবং যেটা করেছেন এটা বিজ্ঞানীরা এটা দেখছে, আল্লাহ তাআলা প্রথমেই সূরা মুলকে বলছে যে আল্লাযী জাআলাস জাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা, আল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, যে আল্লাহ তাআলা তোমাদের তৈরি করে তোমাদের কান, তোমাদের চোখ, তারপর অন্তর। তার মানে কি যে মানুষ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন যে আল্লাহ তার মাতৃগর্ভে যখন আপনার সন্তান আসে, তখন প্রথমেই সর্বপ্রথম তার কান আল্লাহ তাআলা খুলে দেন। অর্থাৎ 16 মাস যখন বয়স হয় মাতৃগর্ভে, 16 মাস বয়সে তার 16 সপ্তাহ বয়সের পরে তার মানে প্রথমে আল্লাহ তাআলা শোনার মতো শক্তি দেন, শ্রবণ শক্তি দেন। তারপরে 23 সপ্তাহ পরে তার চোখ ফুটাই দেন। এই জন্য দেখেন মানে সন্তান পৃথিবীর সকলের ভাষা যদি, কণ্ঠ যদি ভুলে যায়, মাথায় মায়ের কণ্ঠ কিন্তু কোনোদিন ভুলে না। তাহলে এখানে কোরআনে আল্লাহ তাআলা কিন্তু আগে চোখের কানের কথা বলেছেন, তারপরে অন্তর, এরপরে ফুয়াদ বলেছে যে তার অন্তর। এবং 7 বছর বয়সে আমরা জানি আল্লাহ রাসূল বলছেন হাদিসে যেটি, যে 7 বছর বয়স হলে তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো। এবং মূলত ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা একজন মানুষ যখন 7 বছর বয়স হয় তখনই পায়। এই জন্যই আল্লাহ ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, এবং এই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এবং কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা এই জিজ্ঞাসিত করার জন্য আমাদের যে কান কোথায় যায়, চোখ কোথায় যায়, কে কি করে, পা কোথায় যায়, সব বিষয়ে আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞাসিত কিন্তু করবেন। যেমন সূরা আপনার হামিম আস-সিজদায় আল্লাহ তাআলা 19, 20, 21 নম্বর আয়াতে বলছেন যে ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউসাউন, যেদিন তোমাদের সবাইকে একত্রিত করা হবে সে হাসরের দিনে, এবং সব অপেক্ষমান রাখা হবে তখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া যে অবস্থায়, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন যখন সবাই একত্রিত উপস্থিত হয়ে যাবে, তখন তারা তাদের বিরুদ্ধে তার সাক্ষ্য দেবে কে? তাদের সামউহুম, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া, সবাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে বিমা কানু ইয়ামালুন, যা সে করেছে। তারপর ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা চামড়াকে বলবে তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারলে, কেন দিলে? কলু, তখন তারা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তাআলা আমাকে কথা বলা শিখিয়েছেন, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসেই আল্লাহ তাআলা কথা বলা শিখিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউয়াল মাররা ওয়া ইলাইহি তুরজাউন, আর তিনিই তোমাদেরকে প্রথমে তিনি সৃষ্টি করেছে প্রথমবার, এবং তার কাছেই তোমাদের প্রত্যেককেই ফিরে যেতে হবে। ওমা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদু আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম ওয়া আন্নাল্লাহা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওমা কুনতুম তাস্তাতিরুন, তোমরা গোপন রাখতে, তোমরা মনে করতে যে ইয়াশহাদু আলাইকুম, তোমাদের প্রতি কেউ সাক্ষ্য নাই, এটা তোমরা মনে করতে, কিন্তু সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, যে তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের চোখ, তোমার যা কারোর উপর কোনো সাক্ষ্য নাই, কিন্তু ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা মনে যা করতে, তো মনে করতে যে অধিকাংশ বিষয় মনে হয় আল্লাহ তাআলা জানেন না, এইভাবে তোমরা বলতে। কিন্তু সেদিন সবাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সাক্ষ্য দিবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, এবং আরেকটা বিষয় যে ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এই চোখ, কান বা প্রতিটা বিষয় নিয়ামত আল্লাহ তাআলা। ওই যে সূরা জারিয়াতে বলা হয়েছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অফি আনফুসিকুম, তোমরা তোমাদের ওই যে আপনার ওই আয়াতের পরেই যে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজেদের ব্যাপারে তোমরা কি একটু মানে চিন্তা ভাবনা করো না? অফি আনফুসিকুম, নিজের আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তার মানে আল্লাহ তাআলা নিয়ামত, এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। সর্বশেষ যে বিষয় আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা কি করো না জমিনে দম্ভ ভারে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যে বিষয় আল্লাহ বলছেন যে তুমি না জমিনকে ছিঁড়ে ফেলতে পারবে আর না পাহাড়ের উচ্চতায় পৌঁছে যেতে পারবে। সুতরাং এই তুমি এত মানুষ, কিসের তোমার এত গর্ব অহংকার, তোমার কি ক্ষমতা আছে? এই মানুষ
সুতরাং এই তোমার যমুনার বুকে গর্ব মানে দম্ভতা সহকারে চলো না। এবং এই বিষয়ে যেমন সূরা লোকমানেও আমরা জানি আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে তোমরা গর্ব অহংকার করে মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না। যে কিছু লোক আছেন এক মানে কারোর সাথে মানে তাকাতেই চায় না, গর্ব মনে হয় যে ছোট মনে করে যাকে, যে কথা বলতেছে অন্যদিক তাকিয়ে বা অহংকারের সাথে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে তোমরা মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিক নিয়ে কথা বলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের বুকে উদ্যত সহকারে চলাফেরা করো না। ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ এবং প্রত্যেক ব্যক্তিকেই যে যে গর্ব অহংকার করে এবং যে দম্ভ সহকারে চলাফেরা করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। সুতরাং আমাদেরকেও অত্যন্ত নম্র ভাবেই সমাজের পক্ষে চলা। এবং সূরা ফুরকানে বলা হয়েছে যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে রহমানের বান্দা তো তারাই, ওয়াল্লাযী ওয়া ইবাদুর আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা অত্যন্ত বিনীত ভাবে নম্র ভাবে চলাফেরা করে জমিনের বুকে। সুতরাং আমরা অবশ্যই নম্রভাবে ভদ্রভাবে ভালোভাবে চলাফেরা করব। তাই আল্লাহ তার দম্ভ সহকারে অর্থাৎ অহংকার মূলত বোঝানো হয়েছে, যে অহংকার মনের মধ্যে না থাকা। এরপরে সবচেয়ে বিষয় আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, যে যে বিষয়গুলো বর্ণনা করা হলো এর থেকে প্রতিটি যে খারাপ দিক গুলো আছে এই সবকিছু তোমার রবের কাছে ইনদা রাব্বিকা মাকরুহা, রবের কাছে অপছন্দনীয়। এই যে খারাপ দিকগুলো, যে বিষয়গুলো বলা হলো নেগেটিভ, যেগুলো পজিটিভ, সেই নেগেটিভ প্রত্যেকটা বিষয়ের খারাপ দিকগুলোই আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, সুতরাং আসুন আমরা এই যে শিক্ষাগুলো 14টি শিক্ষা আমাদের সেই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন, আমাদের যদি ইসলামী রাষ্ট্র হয় এগুলো এর ভিত্তিতেই মূলত ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে। এবং বিভিন্ন মৌলিক যে সকল নীতিমালা রয়েছে তা কোরআন এবং হাদিসের আলোকেই মূলত সেগুলো আপনার প্রতিষ্ঠিত হবে বা বাস্তবায়ন করা হবে। সুতরাং আসুন আমরাও, আমি যে আয়াতগুলো বলেছি এবং তার পাশাপাশি যে সকল আয়াতের রেফারেন্স দিয়েছি, আপনারা চেষ্টা করবেন এই আয়াতগুলো আরো বেশি বেশি পড়ার। এবং আমাদের আজকের এই আলোচনা, মেরাজের আলোচনা তখনই সার্থক হবে, তখনই আমরা এর দ্বারা ফায়দা হাসিল করতে পারবো যখন আমরা এর থেকে যে শিক্ষাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বা কোরআনে যে বিষয়গুলো বলেছেন এগুলো আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবো। তখনই মূলত আমাদের আলোচনা ফলপ্রসূ হবে, তখনই এর দ্বারা আমরা ফায়দা হাসিল করতে পারবো। সুতরাং আসুন আমরা এই যে বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন আমাদের উদ্দেশ্যে, আমরা সবাই এখান থেকে পুরোপুরি শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে যেন আমরা এইভাবে চলতে পারি, নিজেদেরকে সংশোধন করে, রাষ্ট্রকে সংশোধন করে তার আলোকে জন্য আমরা চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।